এক ভাই প্রশ্ন করেছেন, অমুসলিমদেরকে দান করা যাবে কি? অমুসলিমদেরকে দান করা যাবে। খুব অসহায়, সে একজন অসহায় ব্যক্তি, জীবিত, তাই না? তার উপরে দয়া করা যায়। শর্ত হলো, যদি ওই ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে, এটা শর্ত। যেমন এখন ফিলিস্তিনে মুসলিমদের উপর অত্যাচার করছে, তাই না? এখন তো সেখানে আপনি ইহুদিদেরকে সহযোগিতা করতে পারবেন না, এটা উচিত না। ঠিক বাংলাদেশেও যদি কোনো হিন্দু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন তাকে আপনি সহযোগিতা করতে পারবেন না। অমুসলিম মানে সবই এর অন্তর্ভুক্ত, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবই অন্তর্ভুক্ত। এক আর একটা বিষয় স্মরণ রাখবেন যে অমুসলিমদেরকে দান করা যাবে, আশা রাখবেন যে তাকে দিনের মধ্যে নিয়ে আসা যায় কিনা, মুসলিম তৈরি করা যায় কিনা, এই উদ্দেশ্যে জাকাতের টাকাও দেওয়া যাবে তাদেরকে। জি, আর এক ভাই প্রশ্ন করলেন এখান থেকে আপনি, তাই না, যে এই ফেতরার বিষয়টা একটু স্পষ্ট করবেন। আল আউয়াল ফাল আউয়াল, যে আগে আগে প্রশ্ন করেছেন তাদেরকে, ওনার আগে ইনি প্রশ্ন করেছেন, কিন্তু উত্তরটা দ্বিতীয় স্তরে দিয়েছি। তো ফেতরা বিষয়ে এত আলোচনা আছে, এরপরেও প্রতি বছর স্পষ্ট করতে হয়, এটাই দিন। হ্যাঁ, 3 কেজি করছি, তাই না? মাশাআল্লাহ। জয়নাল সাহেব আমার বক্তব্য শুনেন, বোঝা গেল। জি, আপনারা আমাদের উপরে ক্ষেপে যাবেন না। আমরা যদি ভুল করি আর যদি ভুল স্বীকার করি, আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি মাফ করবেন না? বুঝেন নি মনে হয় কথা। ভুল করার পরে কেউ যদি মাফ চায়, আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি মাফ করবেন না? আর যদি কেউ বলে যে আমি তোকে মাফ করব না, তো আল্লাহ কি করবেন জানেন? এই হাদিসটা জেনে রাখেন। আল্লাহ ওই ব্যক্তির সৎ আমল নষ্ট করে ওকে জাহান্নামে দিবেন, আর আল্লাহ ওকে ক্ষমা করে জান্নাত দিবেন। এবার নেন, কেউ যদি আপনার কাছে ক্ষমা চায়, উচিত কি করা? ক্ষমা করে দেওয়া, ঠিক আছে? ক্ষমা চাওয়ার চেয়ে বড় নমনীয়তার কিছু নাই। আগেই বলে নিলাম, ফেতরার ব্যাপারে বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনীতি হয়েছে এবং হচ্ছে, এবং এটা কুরাজনীতি, ভালো রাজনীতি না, এটা কুরাজনীতি একটা বাংলাদেশে। 1 নম্বরে, ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিবেন। 1 নম্বর, ফেতরা কি? খাদ্য বস্তু দ্বারা দেবেন, এটা ফাইনাল। সহিহ বুখারীতে হাদিস, সব হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে, খাদ্য বস্তু দ্বারা ফেতরা দেবেন। যারা বলছে টাকা দেওয়া ফেতরা দেওয়া যাবে, বুঝছেন, টাকা দেওয়া ফেতরা দেওয়া যাবে, যারা বলছে তারা স্বার্থপর এবং তারা শরীয়তকে গোপন করছে। আপনারা তাদেরকে বিশ্বাস করা তো দূরের কথা, তাদের বক্তব্য শুনবেন না। এরা হলো বেদাতি মানহাজের এরা, বুঝতে পারলেন? আমাদের তো একটা মানহাজ আছে, তাই না? আমাদের মানহাজ কি? সালাফি মানহাজ, তাই না? আমরা সালাফদের মানহাজ অনুসরণ করি, তাই না? আমরা তো কোনো ইমামের মানহাজ মানি না, কোনো মাযহাবের মানহাজ মানি না, কোনো ব্যক্তির মানহাজ মানি না। আমাদের ভাষা, এই ভাষাতে সবাই ঈর্ষা করে। ওই মানে জামালউদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা, ইন্ডিয়ার একজন বক্তা, বুঝছেন? আমি বক্তব্যটা আগে শুনিনি, কালকে শুনেছি। আমি আমার অফিসের ছেলেদেরকে বললাম যে বক্তব্যটা একটু ইয়া করে দাও। আহলে হাদিসদের উপরে মাত্র কয়েক মিনিট, মানে 3-4 মিনিট হবে, একটা বক্তব্য দিয়েছেন। এত চমৎকার বক্তব্য দিয়েছেন, খুবই চমৎকার। ইন্ডিয়া উর্দু ভাষায় বলেছে,
আপনারা তো উর্দু অনেকেই বুঝেন, হিন্দি বুঝেন না, অনেকেই বুঝেন। তাহলে শুনে দেখবেন যেভাবে কথা বলেছেন, আসলে এক একজনের মেধা তো এক এক রকম, তাই না? আল্লাহ হকপন্থীদেরই মেধা দান করে, বেদাতীদেরকে আল্লাহ এলেম দেয় না, এটা মনে রাখবেন। বেদাতীদের এলেম দেন না। আমি তার প্রমাণ দিই আপনাকে, একটা প্রমাণ দিই আপনাকে। বর্তমান যুগের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম আছে মনে করেন, বা ধর পণ্ডিত আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় মুনাজির এবং মানে ডিবেটে সবচেয়ে যাকে আপনি মনে করেন যে ইনি মানে তার সাথে পাড়ার লোক বর্তমান যুগে নাই, তার নাম নেবেন কি? ডাক্তার জাকির নায়েক। এটা এক বাক্যে সবাই বলবে, তাই না? সেটাই আজও তার সামনে দাঁড়ানোর মতো, তার সাথে কথা বলার মতো এ বর্তমান দুনিয়াতে কোনো মানুষ তৈরি হয়নি, কোনো মানুষই না। এটা বাস্তব স্বীকার করতে হবে। তার আকীদা ভালো না খারাপ? এনে কি বেদাতি আকীদার মানুষ? ইনিও একজন সালাফি আকীদার মানুষ, আলহামদুলিল্লাহ। এর আগে ইন্ডিয়ার একজন ব্যক্তি ছিলেন, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ, তিনিও আহলে হাদিস বিদ্যান একজন, বুঝছেন? যুগে যুগে, যদি আগের যুগে বলি, মুহাদ্দিস উলামা একরামের যুগে আমাদের মাযহাবী ভাইয়েরা অভিযোগ করে যে ইমাম বুখারী তো আহলে হাদিস ছিল, ইমাম মুসলিম তো আহলে হাদিস ছিল, তার কথা মানা যাবে না। ইমাম তিরমিজি তো আহলে হাদিস ছিল, তার কথা মানা যাবে না। ইমাম আবু দাউদ তো আহলে হাদিস ছিল, তার কথা মানা যাবে না। ইমাম ইবনে মাজাহ তো আহলে হাদিস ছিলেন, ইমাম নাসাই তো আহলে হাদিস ছিলেন, তার কথা মানা যাবে না। তারপর ইমাম বাইহাকি, তিনিও আহলে হাদিস ছিলেন, ইমাম হাকিম তিনি আহলে হাদিস ছিলেন। আমি বলি যে তোমরা কি ঘোড়ার ঘাস কাটলে? তারাই যদি হাদিস কি করে, জমা করে, সংগ্রহ করে, তোমরা কি করেছো? বুঝেননি কথাটা? তাহলে আপনাকে কি ভাষায় বলবো যে যুগে যুগে খেদমত বেশিরভাগ করেছেন কারা? আহলে হাদিসরাই বেশিরভাগ করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি বলি ইসলামের প্রথম মুজাদ্দিদকে, উত্তর কি বলেন তো দেখি? জানেন না? ওমর বিন আব্দুল আজিজ মুজাদ্দিদ, মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ। দ্বিতীয় মুজাদ্দিদ কে? কে? ইমাম শাফি। কি? ইমাম শাফি। তো ইমাম শাফি হলো শ্রেষ্ঠ মুজাদ্দিদ। বলে না, ইমাম শাফি এ হলো আহলে হাদিস, তাই না? যদি বলে প্রশ্নে, যদি উত্তর, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমিরুল মুমিনিন ফিল হাদিস কাকে বলা হয়? ইমাম বুখারীকে, তাই না? ইমাম বুখারীকে বলে আমিরুল মুমিনিন ফিল হাদিস। তো সব দিকেই আপনি দেখবেন। আমি যে কথা বলতে গেছিলাম, ফিতরার ক্ষেত্রে আপনারা খাদ্যবস্তু দ্বারা ফিতরা দিবেন। যারা বলছে যে টাকা দিয়েও ফিতরা দেওয়া যাবে, টাকা দিয়ে ফিতরা দিবেন, খাদ্য লাগবে না, দুইটা জিনিস উল্টা গেছে। দুইটা জিনিস উল্টা গেছে। এক, যাকাত যে জিনিস সেটাই দিতে হবে, এটা কি শরীয়ত। কিন্তু যাকাত যেমন টাকার যাকাত টাকাই দিবেন, আপনি শাড়ি, কাপড়, লুঙ্গি, ধান, চাল এগুলো কিনে দিতে পারবেন না, এটা যারা হক তাদেরকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? উল্টা করে দিছি আমরা, উল্টা করে দিছি। যাকাতের টাকা দিয়ে চাউল কিনে দিচ্ছি, তারপরে শাড়ি কিনে দিচ্ছি, তারপরে আপনার টিউবওয়েল তৈরি করে দিচ্ছি নিজ আয়ত্তে। বুঝছেন? দেওয়ার দরকার ছিল কি? টাকা। একান্তই দেওয়া যেতে পারে, কিছু কিনে দেওয়া যেতে পারে ওই ব্যক্তির অভিভাবক হয়ে, যে টাকাটা ওকে দিলে টাকাটা নষ্ট করে দেবে, আমার আয়ত্তে থেকে আমি টাকা দিয়ে কাজটা করে দিই যেন টাকাটা নষ্ট করতে না পারে। কোনো ব্যক্তির ক্ষেত্রে করতে পারে, কিন্তু সিদ্ধান্ত কি? যাকাতের টাকা টাকাই দিতে হবে। এক উল্টা ফেলেছে এখানে, যাকাত
না দিয়ে ওটাকে রূপান্তরিত করছি কিসে? মালে। আবার যেখানে মাল দিতে বলা হয়েছে সেখানে দিচ্ছে কি? একে সহ্য করা যায়? বলেন দেখি। এইগুলো কার পরিকল্পনা জানেন? এগুলো কার পরিকল্পনা জানেন? আপনি বললেন, কি বললেন? বলেন, আবার বলেন। শয়তান। এই দেখ উত্তরটা দিয়েছে একবারে, এর কারেক্ট উত্তর এটা। এই পরিকল্পনাগুলো, এই চিন্তাগুলো, এই উদ্ভাবনগুলো কার? মিস্টার ইবলিসের। ইবলিসের, এটা ইবলিসের। আমার একটা বক্তব্য আছে 2.5 ঘন্টা এর উপরে, শুনে দেখবেন। এই বেদাতের উদ্ভাবক কে? মিস্টার ইবলিস। ইবলিস শয়তান। আরে প্রচার করাইছে কার দ্বারা জানেন? ইবলিসের যেগুলো দালাল চামচা যেগুলো আছে, বুঝছেন, এই বেদাতীদের দ্বারা ইবলিস এগুলো কি করাইছে? এস্টাবলিশ করাইছে। কথা মনে রাখবেন, এটা সোজা মনে রাখেন। যাকাত দিতে হবে সেটাই, সেইটা বেটা পরিবর্তন করে কি শাড়ি কাপড় দিচ্ছে। আর যেখানে ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে সেইটা পরিবর্তন করে কি করেছে? টাকা করেছে। আর ফেতরা কয় টাকা? বুঝেননি কথা? পরিবারের 4 জন মানুষ, মনে করেন 50 টাকা করে চাল যদি ধরি, যদি 50 টাকা চাল না, এখন 150 টাকা একজনের, 4 জনের কত ফেতরা হবে? বেটা ফেতরা হবে 600 টাকা ফেতরা। আরে বেটা তুই 600 টাকা নিয়ে এত চিন্তা করছো কেন? তোমার তো উচিত ছিল জাকাতের টাকা তোমার বের হয়। কেউ জাকাতের নিসাব না হলে জাকাত দেয় কেউ? হ্যাঁ, মনে করেন 3 লাখ টাকা আছে ওর কাছে, জাকাত খরচ হয়েছে 3 লাখ টাকাতে। কয় টাকা হচ্ছে জাকাত? 7,500। আরে বেটা তোমার জাকাত খরচ হলেই 7,500 হচ্ছে, তুমি সেইটা টাকা দিতে পারছো না। আর তোমার 4 জন মিলে হয়েছে কত? 600 টাকা। ফেতরা নিয়ে তুমি এত মাখামাখি করছো কেন? কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? 600 টাকা না তোমার মাথা ব্যথা। তোমার মাথা ব্যথা হওয়ার দরকার ছিল কি 7,500 টাকা নিয়ে। আমার ভাষাটা আপনারা বুঝলেন না, বুঝেছেন? এক, ওদের এত যুক্তি, ওদের এত যুক্তি যে টাকা যদি মানে চাউল যদি শুধু দেয় তাহলে তরকারি কিনবে কোন টাকা দিয়ে, মশলা কিনবে কোন, খাটাস কোথাকার। তোমার এই চিন্তা ঢুকলো এখানে, এই 600 টাকা দিয়ে চিন্তা ঢুকলো। তুমি 3 কেজি চাউল দিতে গিয়ে তোমার মাথায় এটা ঢুকলো, আজীবন কি না খায় আছে খায়নি সেটা তোমার চিন্তা নাই। 3 কেজি চালও কিভাবে খাবে এটা নিয়েও চিন্তা। আর তুমি 7,500 টাকা, লাখ লাখ টাকা জাকাত বের করছো, তাতে তোমার চিন্তা করলে না তুমি কি দিয়ে খাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা এগুলো সব হলো ইবলিসি বুদ্ধি, ইবলিসি যুক্তি, মনে রাখবেন। এখন আপনারা চেষ্টা করবেন 3 কেজি চাউল দেওয়া। আমি ফেতরার ব্যাপারে বিস্তারিত বলি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা মাপ পেয়েছেন, সেই মাপ অনুযায়ী বলছেন যে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 গ্রাম, 400 না কিন্তু 40 গ্রাম। বুঝেন কথাটা? বুঝেন? 2 কেজি কি 40 গ্রাম, তাহলে খুবই কম হচ্ছে, তাই না? এক, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, কিন্তু আপনি 2 কেজি 40 গ্রাম এইটা দ্বারা নির্ধারণ করতে পারছেন না এটা কি চাল না খেজুর, 2 কেজি 40 গ্রাম না গম, নির্ধারণ করেন তো দেখে এটা দ্বারা। থামেন। চা যদি 2 কেজি 40 গ্রাম হয়, চা কিন্তু মাপ একটা, চা কি মাপ, এইটাতে আপনি যদি মধু রাখেন তাহলে ওজন বেশি হবে, পানি রাখলে ওজন কম হবে, দুধ রাখলে ওজন আর একটা বেশি। শেষ করবো? আচ্ছা আচ্ছা, একটু এটা শেষ করে না। তাহলে
এই মাপে কিন্তু 2 কেজি 40 গ্রামে কিন্তু বলা হয়নি চাল না খেজুর না কি, এটা কিন্তু বলা হয়নি। আর আমি যেটা বলছি 3 কেজি চাউল সা, এই সা 3 কেজি পরিমাণ উলামায়ে কেরাম বলেছেন। যেমন শেখ বিন বাজ রহিমা বলছেন যে প্রায় 3 কেজি, 4 39 সমান 3 কেজি বলেছেন। এবং এটাই বলেছেন সৌদি আরবের ফতোয়া বোর্ড 3 কেজি। তারপরে বর্তমান যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনিও বলছেন 3 কেজি। তারপরে মাপ দিয়েছেন একটা আল্লামা শামসুল হক আজিমাবাদে আউনুল মাহবুদের মধ্যে, তাতেও তারা উল্লেখ করেছেন 3 কেজির মতো। এখন আপনারা বলবেন যে 2.5 কেজি কোত্থেকে আসলো? আসলে 2.5 কেজি আগে আমরাও বলেছি, কিন্তু খুঁজতে গিয়ে এর কোনো দলিল পাইনি, যার কারণে বলেছে কি কয় কেজি? 3 কেজি দিবেন আপনার ফেতরা। 3 কেজি দিলে 3 কেজি কিন্তু চাল, সাটা কি 3 কেজি চাল, এই ছায়ের মধ্যে যদি আবার খেজুর ঢুকান তাহলে কিন্তু বেশি হবে। কিন্তু এই ছায়ের মধ্যে যদি আবার আপনি কিশমিশ ঢুকান তাহলে কিন্তু বেশি হবে। বুঝেননি কথা? তো যে যে মানের খায় হিসাবটা রাসূল ইবনে মাসউদ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন 1510 নম্বর হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন, সাআম মিন শাইরিন, সাআম মিন জাবিবিন, সাআম মিন তামরিন, সাআম মিন আকাতিন। সব ছায়ের মাপ বলছেন, সব ছায়ের মাপ। তাহলে যে আঙ্গুর খায় সে ওই 1 সা আঙ্গুর দিবে। কত কেজি তা শর্ত না, কিন্তু কথা বুঝতে পারছেন? সা শর্ত। যে খেজুর খায় 1 সা খেজুর দিবে, যে পনির খায় সে 1 সা পনির দিবে, যে চাল খায় সে 1 সা কি দিবে? চাল দিবে। 1 সা চাল কয় কেজি হয়? 3 কেজি হয়। আশা করি বুঝতে পেরেছেন। 3 4 12 কেজি। জি। মাথা পিছু কয়জন? কয় কেজি? 3 কেজি চাল। তো এইটা নিয়ে যারা বলছে টাকা দেয়া ফেতরা দিলে হবে, এটার কোনো দলিল নাই। টাকা দেয়া ফেতরা দিলে ফেতরা হবেই না, আদায়ই হবে না, ফেতরা আদায়ই হবে না। আর ওরা বেদাতি মোল্লা, ওদের কথা শুনবেন কেন? কথা বোঝা গেছে? আশা করি স্পষ্ট হয়েছে। আমি বলছি একটা আর একটার পরিপূরক। থামেন। যে হুজুর বলছে যাকাত টাকা দিয়ে কাপড় কিনে দেওয়া যাবে না, তো ওই হুজুরই তো বলছে পরিপূরক বললো কেন তাহলে? বুঝেননি কথা? ওই হুজুরই বলছে যাকাতের টাকাতে কাপড় কিনে দেওয়া যাবে না, ওই হুজুরই বলছে। কেন বললো তাহলে? এটা যদি পরিপূরক হয় তো ওই মাসালা ওই জায়গায় লাগাবে। তো পরিপূরক যেহেতু যাকাতের টাকাতে কি কাপড়ও কিনে দেওয়া যাবে, এটা কিন্তু মিথ্যুক বলছে না। বেদাতিরা হলো অসভ্য, মূর্খ, বেয়াদব, নির্লজ্জ, বেহায়া। বেদাতির মতো নিকৃষ্ট কিন্তু জাত নাই পৃথিবীতে কিন্তু। কারণ বেদাতি শয়তানের চেয়েও খারাপ অনেক দৃষ্টিতে। আমি হাদিস দ্বারা প্রমাণ করে দেব। বুঝছেন? নির্লজ্জ বেদাতিরা একদিকে একটা কথা বলে, আরেকদিকে আরেকটা কথা বলে। আমার কথাগুলো আপনাদের কড়া মনে হলেও আল্লাহর কাছে কড়া না। কারণ সাপ মারতে গেলে এক ধরনের লাঠি লাগে, আর বিড়াল মারতে কিন্তু আর এক ধরনের লাঠি লাগে। এটা জানেন আপনি? হ্যাঁ, আমাকে কেউ কেউ বলে, আপনার কথাগুলো এত কড়া কেন? আপনাকে কড়া কথা বলেছি না, আমাকে বলেননি, যাকে বলেছি তার কথাটা বলেন দেখি। বেদাতিরা সরাসরি ফতোয়া দেয়, ওইভাবে বলেন না আহলে হাদিসরা মুসলমানই না। চিন্তা করেন, আমি বলেছি ওরা মুসলমান না? আমি একবার বলেছি বেদাতিরা মুসলমান না বলেছি? ওরা ডাইরেক্ট বলছে কি বেদাতিরা আহলে হাদিসরা মুসলমান না, সালাফিরা কাফের, ইবনে তাইমিয়া আলবানী কাফের, এরা ইহুদি খ্রিস্টান দালাল, আর জাকির নায়ক ইহুদি খ্রিস্টানের দালাল। এর বিপরীতে কি বলার দরকার বলেন তো দেখি? শুনেন, কুত্তা বুঝেন? কুত্তা চিনেন? কুত্তাকে যদি মারতে চান, বিড়ালের লাঠি দিয়ে মারলে জীবনও হবে না, সোজা হবে না, ঘুরে আপনার কামড় দিবে। বুঝলেন কথা?
কুত্তা, কুকুর না কিন্তু কুত্তা, এটা ভালো করে বলে রাখেন। এই ভাষাটাও শিখে নেন আপনারা, হাসবেন না, ভাষাটা শিখে নেন। কুত্তা আর কুকুরের মধ্যে পার্থক্য আছে, এটা জানেন আপনারা? জানেন না? এটা বললাম না পার্থক্য। তো আপনারা এই পার্থক্যগুলো না বোঝার কারণে আমি কার উদ্দেশ্যে শক্ত ভাষা ব্যবহার করি এটা আগে আপনাকে বুঝতে হবে। শক্ত ভাষা কার উদ্দেশ্যে ব্যবহার করে ওইটাকে বুঝতে হবে। তো এই বেদাতিরা যে সর্বনাশটা করেছে, এই মুসলিমদের আমল যেন কবুল না হয়, এই জন্য শয়তান যে ফাঁদগুলো পাতেছে, এই ফাঁদ পরিচালনা করা হলো কি এই বেদাতি দালালগুলো, শয়তানের দালাল যারা সেগুলো। আমি এখন আর প্রশ্ন উত্তর দিব না, কতগুলো মানুষ হাত তুলেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, স্ত্রী তার জাকাত, স্ত্রী তার স্বর্ণের জাকাত যদি স্বামী অপরোক্ষ প্রকাশ করে যে আমি দিতে পারবো না বা আমার অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে সেই জাকাতে দায়ভার কি স্বামীর ঘরে আসবে কিনা? দায়ভার এক নম্বর। আরেকটা ইস্যু হচ্ছে যে বাবা যদি তার সন্তানের উপরে যে ভুল করে রাগ করে, যে সন্তান দোষী না, দোষ করে না, আর একজনের কথা প্ররোচনা হয়ে সে তার উপরে রাগ করে আছে, সেক্ষেত্রে সেই সন্তানের দায়ভার আসবে কিনা? আল্লাহ সেই না, শেষ প্রশ্নের উত্তর হলো ভুল ক্রমে যদি বাবা মা রাগ করে থাকে তাহলে এইটা ভুলই, এর কোনো প্রভাব পড়বে না তার উপরে। নাম্বার 2 হলো স্ত্রীর দায়ভার বহন করে কে? স্বামী না? স্বামী, স্ত্রীর যদি ওই টাকাটা এক্সট্রা ভাবে কাজে লাগানোর সুযোগ না থাকে তাহলে স্বামীকেই দিতে হবে। এটা না মানলে মানাই লাগবে, তার পাপ হবে তার। কারণ বইয়ের দায়ভার বহন সেই করে। যদি স্ত্রীকে আলাদা তার টাকাটা মোহর দেশ ধরুন 2 লাখ 3 লাখ মনে করে, এই টাকাটা যদি কাজে লাগাতে নিজে সিএনজি কিনে যদি ব্যবসা করতো তখন তার উপরে হতো। স্ত্রীকে সুযোগ যদি না দিয়ে থাকে, টাকাটা যদি তার কাছে থাকে, স্ত্রীর কাছে থাকে এবং স্বর্ণ তার কাছে থাকে, তাহলে স্বামীকেই জাকাত দিতে হবে। আপনি মুরব্বী মানুষ, বলেন তো। হ্যাঁ, বলেন 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 বলেন। আচ্ছা, ওকে, আপনি যেটা খান সেটা দেবেন।